প্রিয় বন্ধুরা, শুরু করতে যাচ্ছি সুন্দর একটি ভিলেজ রোড ট্রিপ। ট্যাঁখালী বাজার থেকে মাগুরা অভিমুখে সামনে বেশ কয়েক কিলোমিটার রাস্তা পড়বে। এর মাঝে গ্রামের অনেক জায়গা, মাঠ ঘাট অনেক কিছুই সামনে পড়বে। তো বন্ধুরা সাথেই থাকুন এবং চলতে থাকে মাগুরা অভিমুখে। তো বন্ধুরা, আমি এখন ট্যাঁখালী বাজার থেকে শুরু করেছি। সামনের দিকে বেশ কয়েকটা দোকানপাট রয়েছে। এটা বাজারের ট্যাঁখালী বাজারের লাস্টের দিকে, যদিও ওই পাশের চিত্র এর আগে আমি অন্য ভিডিওতে দেখেছি। যেহেতু আমি মাগুরা অভিমুখে যাচ্ছি, সেহেতু আপনি এই পাশ থেকেই শুরু করেছে বন্ধুরা। তা ট্যাঁখালী বাজার থেকে পেরিয়েই সামনে একটু অগ্রসর হলে বাম পাশে একটা মোড় নিয়েই গ্রামের ভিতরতে ঢুকে গেছে। এর পরে শুধু মাঠ, গ্রাম এবং প্রকৃতি, তার পেরিয়েই মাগুরা। আমরা মাগুরা যাব শুধু ওর চৌরঙ্গি মোড় পর্যন্ত। এই ভিডিওটা দেখতে পাবেন বন্ধুরা এবং সাথেই থাকবেন আমার। তো বন্ধুরা, আমি এখন গ্রামের মেঠো পথের মাঝখান দিয়ে যে রাস্তাটা হয়েছে, সেই রাস্তা ধরে চলেছে মাগুরার পানে। তা বন্ধুরা দেখেন, দুই পাশে সবুজ গাছপালা, মাঠ বিস্তীর্ণ, আর ছায়া আছে, রোদ আছে, সমস্ত কিছু মিলে একটা সুন্দর প্রকৃতির পরিবেশ। এটা মাগুরা জেলার মাগুরা সদরের মধ্যে এই জায়গাটি পড়েছে। তা বন্ধুরা, গ্রামের প্রকৃতি আমি বরাবরই ঘুরি এবং আপনাদের মাঝে তুলে ধরি। অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশেই থাকবেন বন্ধুরা। তা বন্ধুরা দেখুন, এটা বিভিন্ন জায়গা দূরে যে গাছপালা রয়েছে। এই পাশে একটা মাদ্রাসা রয়েছে, কওমি মাদ্রাসাটা বিজয়নগর পশ্চিম পাড়া কওমি মাদ্রাসা। তার পাশ দিয়েই সামনে দিকে চলে গেছে একটা বাগ। গ্রাম অঞ্চলে কিন্তু দুই পাশ দিয়ে দেখবেন রাস্তার পাশ দিয়ে অনেক বাঁশের ঝাড়, বাঁশ গাছ থাকে। এটা গ্রামের যেখানে বসতি থাকে তার পাশ দিয়েই। তা সামনে এগোয়েই দেখতে পাবেন এখন একটা সুন্দর একটি মাঠ। পরপর দুইটা মাঠ বাঁধবে সামনে, যে আর একটা বিশাল যে মাঠগুলো, তারপরেও অনেক মাঠ আছে, কিন্তু মাঠের আশপাশে ঘর বাড়ি আছে, কিন্তু অনেক বড় বা বিশাল বলতে বেশ বিস্তীর্ণ মাঠ। দুইটা মাঠ পাওয়া যাবে। তার সামনে একটা মাঠের দিকে আমি অলরেডি চলে এসেছি। দেখেন দুই পাশ জুড়ে অনেক বাবলা গাছ, গ্রামের বাবলা গাছ আছে। এটা অনেকখানেই নাই বললেই চলে গ্রামের, শুধুমাত্র কিছু কিছু গ্রামের এগুলো পাওয়া যায়। দেখেন দুই পাশে সবুজ বিস্তীর্ণ ধান ক্ষেত। বিভিন্ন সময় বিভিন্ন ফসল হয় এই ক্ষেতে। কখনো যখন ধান সময় তখন ধান হয়, বা অন্য সময় অন্য ফসল হয়। সমস্ত ফসলে গ্রামে গঞ্জে ফলে। এটা মাগুরার কিছু কিছু জায়গায় এক পাশে ফসল দেখতেছেন, সামনের মাঠগুলোতে কিন্তু আবার অন্যরকম ফসল আছে, সেটাও দেখতে পাবেন। এটাই গ্রামের প্রকৃতি। আর যারা যারা এই গ্রামের ভিডিওটা চোখে পড়বে বা আপনাদের যদি নিজস্ব জায়গা হয়ে থাকে, অবশ্যই জানাবেন আমাদেরকে এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানালে ভালো লাগবে। আপনাদের কমেন্ট পেলে আমার ভিডিও করতে আরও ভালো লাগে, উৎসাহিত হয়। এখানে চলে আসছি বন্ধুরা, আমি কিন্তু বাঁশকোঠার মধ্যে অলরেডি চলে আসছি। এটা বাঁশকোঠারে যেই পাশে একটা পাকড় গাছ রয়েছে, তার সামনে আর একটু রাস্তা রয়েছে। এই পাশে কয়েকটা স্কুল আমি পিছনে ফেলে এসেছি বাঁশকোঠার। আর সামনে একটা মোড় দিয়ে আর একটা বিস্তীর্ণ গ্রামের মাঠ পাবো ছোট্ট করে। এই পাশে মোড় দিয়ে, এটা বাঁশকোঠার মধ্যেই। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক কিছু বলার মাঝে ভুল ত্রুটি হয়েই যায়। তা বন্ধুরা, এই দেখেন সামনের দিকে সূর্য আসার কারণে, যার কারণে কিন্তু অনেকটা সামনের দিকে বলার হয়ে যাচ্ছে ভিডিওর কিছু জায়গায়। সেটা আসলে কিছু করার নাই, যদিও তবুও প্রকৃতি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি আমি। তাই মাগুরার প্রকৃতি আসলে কি বলবো, অনেক সুন্দর প্রকৃতি। চারপাশ মাঠ ঘাট জুড়ে। এটা বাঁশকোঠার মধ্যে পড়েছে। বাঁশকোঠার ওই পাশে আর একটা মোড় রয়েছে। এখানে একটা বট গাছ রয়েছে। এই বট গাছের পাশেই বেশ কয়েকটা দোকান রয়েছে। গ্রামগঞ্জের আড্ডা কিন্তু এগুলোই। এখন দুপুরবেলা, যার কারণে লোকজন এখন কম রয়েছে। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন, এই এলাকার কেউ যদি এই ভিডিওটা দেখেন বা দূরের কেউ দেখে থাকেন, তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন। আপনাদের জন্য ভিডিওগুলো করি। আরও যেতে যেতে কিন্তু অনেক কিছু করবে বন্ধুরা। সামনে একটা তরুণ স্পোর্টিং ক্লাব রয়েছে, যে পাশেই একটা পাকড় গাছ রয়েছে। আর গ্রামের দৃশ্যগুলো আসলে কি বলবো, দেখুন। আর আসলে কিছুটা দেখুন, দেখলেই ভালো লাগবে, মন ভরে যাবে আর কি সুন্দর পরিবেশ। চারদিকটা একেবারে ছবির মতো। মাগুরা জেলার প্রত্যেকটা জায়গা একেবারেই আসলে ফুলের পাপড়ির মতো ছড়ানো আমাদের সুন্দর মাগুরা। আর মাগুরাবাসীর যে দেখছেন ভাই, অবশ্যই বাইরে থেকে দেশ দূরান্তে যে দেখছেন, যেখান থেকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে, আপনাদের কমেন্টের মাধ্যমে আরও উৎসাহিত হই। দুই পাশে দেখুন, আগের পিছনের মাঠটা কিন্তু ছিল ধান ক্ষেতটা, এই পাশে কিন্তু ধান ক্ষেত রয়েছে দূরে, আবার এই পাশে কলা গাছ বেশি। এটা গ্রামের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকৃতি, এই তো আসলে গ্রাম। গ্রামের রাস্তাগুলো, এই রাস্তাগুলো একসময় অনেক ছিল, দুর্গম ছিল যেটা বলা চলে। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে তখন কাদা পেরিয়ে ইটঘাট রাস্তা ছিল অন্যরকম। এই যে চলে আসছি বন্ধুরা আমি কাটাখালীর দিকে, প্রায় এই রাস্তাটা সামনের দিকে দুই পাশ দিয়ে চলে গিয়েছে একেবারে বাঁশের ঝাড়, এমনভাবে যেন ছাউনি দিয়ে আছে, মনে হচ্ছে যে বিয়ের গেট সাজানো। গ্রামের রাস্তাগুলো ঠিক এরকম, অনেক সুন্দর লাগে আর কি। ঘুরে বেড়াই, আপনারাও আসবেন বিভিন্ন জায়গায় থেকে, গ্রামগঞ্জে আসে ঘুরবেন, দেখবেন যে শুধু বাইরে থেকে কিন্তু ভালো লাগে না, গ্রামে আসে ঘুরবেন, এই প্রকৃতি আপনাকে অনেকটা মনটা শান্ত করে দেবে, অনেক ভালো লাগবে। তা বন্ধুরা, যা বলছিলাম, মাগুরা জেলার প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন গ্রামগঞ্জের পাশ দিয়ে কিন্তু ছিমছাম গোছানো। অন্যান্য এলাকায় কেমন, আপনাদের এলাকাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা সেটা জানাবেন। দেখেন ধাপ করে কিন্তু একটা গাড়ি আমি পাশে ছুটে, এই যে কেউ আসলে ট্রাফিক মানে না, হঠাৎ করে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু এটা একটা বিরাট লক্ষণ। কেউ কিছু না বলে দাপ করে উঠে যাচ্ছে, আমি কিন্তু বুঝতেই পারি নাই, কিন্তু তবুও কিছুটা সতর্ক থাকার কারণে সামলে নিয়েছি আর কি। সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আর একটা পাবেন, একটা ইট ভাটা আছে, ইট ভাটার পরেই এই পাশ দিয়ে দেখেন বেশ কিছু দোকানপাটও রয়েছে। গ্রামে গঞ্জে রাস্তার পাশে কিছু কিছু দোকান থাকার কারণ এই গ্রামের আশপাশ থেকে অনেক দূর কিন্তু দীর্ঘ রাস্তা, তখন ওই বাচ্চারা এই আশপাশ দোকান থেকে কিছু না কিছু সংগ্রহ করে তাদের চলে যায়, এবং নিত্য প্রয়োজনীয় কিছু না কিছু ও দোকানে রাখে, যেগুলো নিত্য প্রয়োজনীয় সাংসারিক কাজেও চলে যায়। এগুলোই আর কি গ্রামের আর দুই পাশ জুড়ে যা রয়েছে সেইগুলো বেষ্টিত, সেইগুলোই দেখতে পাচ্ছেন বন্ধুটা। লাইটটা আসলে সরাসরি সূর্যটা সামনের দিকে পড়ার কারণে বিভিন্ন জায়গার ভিডিওতে একটু ব্লার আসতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা। সামনের দিকে এগোই, এখানে একটু সাবধানতা অবলম্বন করে যাওয়াটা কিন্তু জরুরি, কারণ আপনারা যখন বাইরে থেকে গ্রামে আসে রাস্তা গাড়িগুলো চালাবেন তখন কিন্তু পরিচিত রাস্তা থাকবে না। আমরা একটু জোরে চালালে সমস্যা হয় না, কারণ আমাদের পরিচিত রাস্তা, কিন্তু গ্রামে আপনারা বাইরে থেকে যখন আসবেন তখন একটু দেখে শুনে চালাবেন, যাতে করে মোড় বা বাঁক বেশি বেশি থাকে, এটা থেকে সাবধানতা থাকাটাই শ্রেয় মনে করি। পাশে একটা ইট ভাটা রয়েছে, এটা হক ইট ভাটা সম্ভবত, তার সামনে কিন্তু চলে যাব আমরা। পান্নান্দলের কাছাকাছি চলে আসছি বন্ধুরা, আর বেশি দূর না, আমি একেবারে পান্নান্দলের পাশ দিয়ে নোমানী ময়দান হয়ে চৌরঙ্গি মোড় পর্যন্ত আপনাদেরকে দেখাবো বিভিন্ন জায়গার। এই সমস্ত ভিডিও জুড়ে থাকছে সমস্ত কিছুর। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আরেকজনের জন্য শেয়ার করে দিবেন ভিডিওটি, যাতে অন্য কেউ দেখতে পারে। আর মাগুরা জেলার সমস্ত সংস্কৃতি আমি সমস্ত জায়গা তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা, অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। এখানে দেখেন দুই দিকে তিন দিকে তিনটি রাস্তা চলে গেছে, একটা মাগুরা অভিমুখে, একটা সামনের দিকে সোজা, এবং ডান দিকে দুটো রাস্তা চলে গিয়েছে। বাট এই দুটো রাস্তা আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বললাম না। এবং সামনের দিকে মাগুরা পান্নান্দলের ভিতরেই প্রায় ঢুকে যাচ্ছি, গ্রামের ভিতরে একটা জেলা শহরের কাছাকাছি আমি চলে আসছি। এখানে দেখেন একটু রাস্তাটা উঁচু করার কারণ কি, এই পাশ দিয়ে রেল লাইনের একটা রাস্তা হওয়ার কথা আছে, যার কারণে এইটা রেল লাইনের রাস্তায় আর কি, এটা যার কারণে এই পাশ দিয়ে মাটিটা একটু উঁচু করছে, এই পাশ দিয়ে রাস্তা হবে। এখানে দেখেন সামনে একটা ঈদগাহ রয়েছে, আমার বাম পাশে যে ঈদগাহটা রয়েছে একটু পান্নান্দলের ভিতরেই ঢুকে গেছি আমি। এই পাশে ছোট্ট করে একটা মাঠ রয়েছে, দুই পাশ জুড়ে ছোট্ট মাঠের পরে সামনে দেখেন কি সুন্দর একটা মসজিদ, অসাধারণ সুন্দর। দেখেন কত সুন্দর মসজিদের মিনার দুটি উঁচু করে দাঁড়িয়ে আছে, একদম সোজা, দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে পান্নান্দল গোরস্থান মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসার এই মসজিদটা, এবং পাশেই রয়েছে গোরস্থান। তা বন্ধুরা, আমি এখন সামনের দিকে যাচ্ছি, এখন টাউনের কাছাকাছি হয়, যার কারণে দুই পাশে একটু ঘনবসতি বেশি পাবেন, গাছপালাও মোটামুটি একটু কমে যাবে। পিছনে যে গাছপালা প্রকৃতি রয়েছে, এখন প্রকৃতি কমে মানুষ জনসংযোগটাই একটু বেশি পাবেন। আমি অলরেডি পান্নান্দলের এই ভিলেজের এই ভিতর দিয়ে ঢুকে গেছি অলরেডি। সামনে মোড়টা থেকেই ঘুরেই আর একটু কাছাকাছি যেয়ে একটা মোড় পাবো, যেটা হাজারি মোড় বলে, সেই মোড় পার হয়েই টাউনের ওই নোমানী ময়দানের পাশ দিয়ে আমি ঢুকে যাব অলরেডি। তা বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি
পান্নান্দলের কাছাকাছি এই যে সামনের যে মোড়টি দেখছেন, এটি কিন্তু এখানে রাস্তাটা একটু দুর্গম রয়েছে, একটু দেখে শুনে যেতে হবে, যার কারণে একটু দেখে শুনে যাওয়াই শ্রেয়। ভাঙা রয়েছে অনেক জায়গায়, এই রাস্তা কিন্তু অনেক জায়গায় ভাঙা। আগে কিছুটা মেরামত করা হয়েছিল, বর্তমানে অনেক জায়গায় ভাঙা থাকার কারণে একটু যাতায়াতের কষ্ট হয়। কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যারা যদি কোনো সহৃদয় ব্যক্তি দেখেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, এটি রাস্তাটা যাতে মেরামত করা হয়। যে এখন চলে আসছে বন্ধুরা মাগুরা পান্নান্দলের মহল্লার ভিতরে, এটা হাজারি মোড় বলা হয়। ওই পাশে চলে গেছে নতুন বাজারের দিকে। আমি সেদিকে যাব না, আমি যাব সোজা সামনের দিকে মহল্লার ভিতর দিয়ে একেবারে নোমানী ময়দানের ভিতর দিয়ে চলে যাব চৌরঙ্গি মোড়ে। তা বন্ধুরা দেখেন মহল্লার রাস্তাটা কিন্তু একটু চিপা, আর দুই পাশে বেশ বাড়ি ঘরদোর আছে, অনেক সুন্দর। একটু গিঞ্জি পরিবেশটা, অর্থাৎ মানে ঘনবসতিপূর্ণ জায়গা, এই জন্য গিঞ্জি বললাম। এই পাশে বেশ কয়েকটা দোকানও রয়েছে মহল্লার ভিতরে, এবং বিট আছে, এখানে একটা বিট আছে, সামনেও একটা বিট রয়েছে, যার কারণে যাতে দ্রুতগামী গাড়ি না যায়, কারণ যেহেতু এটা মহল্লা, তার কারণে কয়েকটা জায়গায় এরকম রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে। এটা থাকা ঠিক আছে, এটা যাতে অ্যাক্সিডেন্ট না হয়। বন্ধুরা আমি অলরেডি মাগুরার ভিতরে চলে আসছি বন্ধুরা, আর কিছুটা গেলেই মাগুরা টাউনের ভিতরে একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে আমি নোমানী ময়দানের ঢুকে যাই, রাস্তার দিকে চলে যাবো বন্ধুরা। আর যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি জাস্ট আপনাদের ভিডিও সমস্ত কিছু এক্সপ্লোর করে দেখালাম, যাতে করে মাগুরার আশপাশ চারিপাশের দৃশ্য, পরিবেশ, পরিস্থিতি বুঝে উঠতে পারেন, আপনাদের ভালো লাগবে। এই কারণে আপনাদের এগুলো দেখাই বন্ধুরা। অবশ্যই আমার ভিডিওতে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ দেখতে পারে। পাশেই দেখেন একটা মসজিদ রয়েছে, সুন্দর একটা মসজিদ, এটা মহল্লার মসজিদ। এই পাশের চেপা রাস্তা কিছুটা, মহল্লার ভিতরে রাস্তাটা একটু চেপা, এটা দেখেন দুই পাশে একটু চেপা থাকলেও তবুও চলাচলের জন্য খারাপ না। কিন্তু পিছনের রাস্তা বেশ ভাঙা রয়েছে, ওইটা একটু আসলে মেরামতের প্রয়োজন। তা ওটা বাদ যাক, আমি এখন সামনের দিকে এগোই বন্ধুরা। এখন অলরেডি চলে আসছি মাগুরা ভিতরে, মহল্লার এই সামনের দিকে মোড় ঘুরেই আমি চলে যাব, একটা ব্রিজ পাবেন, ব্রিজের পেরিয়েই এই পাশের রাস্তা পেরিয়েই আপনি দুই দিক থেকে চলে যাইতে পারবেন। একটা ডান দিকে চলে গিয়েছে নতুন বাজারের দিকে, এবং বাম দিকে এই ব্রিজের পাশেই যে রাস্তার বাম দিকে চলে গিয়েছে, এটা আছে কি আমি সোজা যাচ্ছি এখন নোমানী ময়দান। এই নোমানী ময়দানের এখানেও একটা সুন্দর একটি মাঠ রয়েছে, যেখানে বিকেলবেলা এসে খেলাধুলা বা চলাফেরা করা একটা অবকাশের একটা সুন্দরতম জায়গা মাগুরার বুকে। এখানে অনেকেই আসে বসে, এবং দোকানপাটও আছে চারপাশটা, অনেক সুন্দর পরিবেশ, গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পরিষ্কার বলতে যতটুকু সম্ভব আর কি, এতটুকুই আছে আর কি। তা যাই আর কি, এই আশপাশে ছোট ছোট দোকানপাট রয়েছে, যাতে এখানে বসে বিকেলবেলা সবাই একটু নাস্তা টাস্তা করতে পারে। এই দোকানপাটের বাম পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সিনেমা হলের দিকে, আর এখানে এই যে আমার ডান পাশে আরেকটা সরকারি ভবন, পুলিশ প্রশাসনিক এসপি পুলিশ সুপারের কার্যালয়। এবং আমি কিন্তু অলরেডি চৌরঙ্গি মোড়ে চলে আসছি। তা পুরো ভিডিও তা জুড়ে অনেক কিছু আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা অবশ্যই বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন মাগুরা চৌরঙ্গি মোড়ের কাছে। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।